আমি এই মুহূর্তে রয়েছি ইয়াসিননগর একটি স্কুলে, আর এই স্কুলে মূলত রয়েছে দুটি বুথ, 110 আর 110/A। এই দুটি বুথে ইতিমধ্যেই ভোট গ্রহণ শুরু হয়েছে। আমি প্রথম করে ছবিটা দেখাতে, একেবারে মহিলা পুরুষ নির্বিশেষে যারা ভোটার মূলত তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে গিয়েছেন। আর একেবারে 7টা বাজার সঙ্গে সঙ্গে প্রিজাইডিং অফিসার তিনি ঘোষণা করলেন যে ভোট শুরু হচ্ছে, এবং তারপর তিনি কার্যত যে ভোটদান প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ যে হাসিমনগরের স্কুল, যে হাসিমনগর আন্দোলনে সরব হয়েছিল, জাহাঙ্গীরের বিরুদ্ধে মুখ খুলেছিল, সেই হাসিমনগরে এই ভোটদান এবং সকাল সকাল এত মানুষের ভিড়, তা কিন্তু অত্যন্ত তাৎপর্যের বলে মনে করছেন অনেকেই। এখন যারা রয়েছেন, দেখাবো সিআরপিএফ জওয়ানরা রয়েছেন, যারা ভোটদান প্রক্রিয়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তারা কিন্তু নিরাপত্তা ব্যবস্থা, যে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থায় কোনো খামতি রাখছেন না। তার কারণ ফলতা বিধানসভার এই বুথগুলি একটা সময় অত্যন্ত সেন্সিটিভ বুথ ছিল। এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের মধ্যে আশঙ্কা রয়েছে যাতে কোনো রকম কোনো অশান্তির সৃষ্টি না হয়। ঠিক সেখানে দাঁড়িয়ে হাসিমনগর, একেবারে যেখানে আন্দোলনের এপিসেন্টার বলা হয়, সেই হাসিমনগরে কিন্তু কার্যত দেখতে পাচ্ছি ছবিটা, বহু মানুষ তারা একেবারে উৎসাহের মেজাজে, উৎসবের মেজাজে তারা ভোট দিতে আসছেন। আমি বিএলওর যেখানে রয়েছে ভোটার স্লিপের ছবিটা দেখাবো, তারা একেবারে ভোট দিতে আসছেন। অর্থাৎ যে উৎসবের মেজাজ, সেই মেজাজ কিন্তু হাসিমনগর এলাকাতে কার্যত লক্ষ্য করা যাচ্ছে। দেখতে পাচ্ছি বিএলওরা রয়েছেন, তারা ভোটার স্লিপ প্রোভাইড করছেন, সাধারণ মানুষ আসছেন। দেখাবো সেই ছবিটা। দাদা, বহুদিন পরে ভোট দেওয়া, আপনারা অভিযোগ করছেন আপনারা ভোট দিতে পারেন না, কেমন লাগছে সকালবেলা? ভালো লাগছে। ভোট দিতে এসে আজকের অনুভূতি কেমন? ভালো লাগছে। একটু আশ্বস্ত, টেনশন কম হচ্ছে, ঝামেলা হবে হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ একটু টেনশন কম হচ্ছে, ঝামেলা হবে না মনে হচ্ছে? টেনশন না, নেই, আর কোনো টেনশনই নেই এখানে। এখন নির্ভয়ে ভোট দেওয়া হচ্ছে, শান্ত পরিবেশ। দেখছি সেই ছবিটা। প্রথম ভোট দিলেন, কেমন লাগলো? আজকের ভোট কি অন্য ভোটের থেকে খানিকটা আলাদা? ভোট দিতে তো খুব ভালোই লাগলো, আর আলাদা তো লাগছে। আগে ঠিকঠাক ভোট দিতে পারতেন? দিতাম, তার মধ্যেও সমস্যা থাকতো, কিন্তু আজকে খুব ভালোভাবে ভোটটা দিতে পেরেছি। সেই হাসিমনগরে হাসিমনগর কেমন লাগলো প্রথম ভোট? ভালোই লাগলো, আগের ভালোই ভোটের লাগলো। এই ভোট কি আলাদা? আগে তো এমন কিছু একটা ছিল না, মোটামুটি সবই হয়েছে ভালোভাবে। স্বস্তি কি পেয়েছেন? হ্যাঁ, অনেকটা স্বস্তি আছে, অনেক স্বস্তি। এই ছবিটা দেখাচ্ছিলাম, তারা বলছেন, ভোটাররা বলছেন যে তারা আগের তুলনায় অনেকটা স্বস্তি পেয়েছেন। আমি বুথের ছবিটা দেখাবো, 110 নম্বর বুথ। সেই বুথে কিন্তু ভোটদান যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে, এবং ভোটদান প্রক্রিয়া শুরু হয়েছে এখানে যে ছবিটা দেখাচ্ছিলাম। এবং ঠিক এই বুথের পাশে আরেকটি বুথ রয়েছে 110/A। সেখানে কিন্তু ভোটাররা একেবারে তাদের যে এপিক কার্ড, সেই কার্ড দেখাচ্ছেন। অর্থাৎ যে উৎসবের মেজাজ, যে ভোট গণতন্ত্রের উৎসব বলা হয়, সেই ভোট উৎসবে কিন্তু কার্যত তারা মেতে উঠেছেন। এবং অত্যন্ত তাৎপর্যের কেন বলছি এই কথা, আমরা যেখান থেকে আজকে এই সরাসরি সম্প্রচার করছি, সকাল সকাল 7টার সময় ভোট শুরু হয়েছে। তার এখন এই সেই হাসিমনগর, যে হাসিমনগর প্রথম ফলতা এলাকাতে ভোট দিতে পারছি না বলে আন্দোলনে সরব হন, তারা রাস্তা অবরোধ করেন, বিক্ষোভ তৈরি হয়, এবং তারপর কার্যত বহু প্রশ্ন ওঠে নিরন্তর যে ফলতাতে ঠিক করে ভোট হচ্ছে কিনা। আমি ছবিটা দেখাবো, যারা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। অন্য ভোটের তুলনায় কি এই ভোট খানিকটা আলাদা? সম্পূর্ণ আলাদা এখানে। কেন স্বস্তি নিঃশ্বাস ফেলতে? ষষ্ঠী মানে আগে তো ভোট তো মানে ছাপ্পা ভোট হতো, এখন তো ভালোভাবে ভোট হচ্ছে। এটাই তো জনসাধারণ চাইছে আমাদের। কেমন গতবারে আমরা ভোট দিতে পারিনি, আমাদের মানা করা হয়েছিল যে ভোট না দেওয়ার জন্য। দেখুন আমার হাতে আছে, এখন যে যেভাবে ভোট দিচ্ছি, এর থেকে আনন্দ 15 বছর আগে পেয়েছি বামফ্রন্ট আমলে। হ্যাঁ, এই সেই স্বস্তি। তবে পরবর্তী সময়ে যদি আমি যখন দেখবো আমাদের পাড়ায় সিপিএম, কংগ্রেস, টিএমসি, বিজেপির পতাকা একসঙ্গে ঝুলছে, জানবো যে গণতন্ত্র আমরা ফেরত পেয়েছি। এখন কি অবস্থা এখন তো বলা যাবে না। হ্যাঁ, আগের বার কি ভোট দিতে পেরেছিলেন? না, আমি ভোট দিতে পেরেছিলাম। তা আজকে আলাদা কি? ভোট আলাদা, সম্পূর্ণ আলাদা, ভালো। আজকে কেমন লাগছে? আমি একসঙ্গে আলাদা, মোটামুটি নিস্তব্ধ নিরিবিলি আছে এইটুকু। কেমন লাগছে আজকে? ভালো 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 ভালো। এই ছবিটা দেখাচ্ছিলাম 110/A, অর্থাৎ দুটি বুথ, এবং 144 নম্বর বিধানসভা ফলতা, সেখানকার 110-এর যে বুথ। অর্থাৎ দুটি বুথের ছবিটা কার্যত স্কুলের যদি প্রাঙ্গণটা দেখায়, অর্থাৎ যে এলাকাটা দেখায়, তাহলে কিন্তু কার্যত যেমন কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার ঘেরাটোপে বন্দী রয়েছে এলাকা, তেমনই সাধারণ মানুষ তারা আসছেন। অর্থাৎ কোথাও গিয়ে জাহাঙ্গীর খান তিনি নিজেকে উইথড্র করার ঘোষণা করার পরেও
কোথাও কি দেখাচ্ছে এই ছবিটা যে এই মুহূর্তে হাসিমনগর এলাকা অর্থাৎ আন্দোলনের যে এপি সেন্টার বলা হচ্ছিল হাসিমনগর, একেবারে ফলতা এলাকার যেখান থেকে আন্দোলন, যেখান থেকে প্রতিবাদ, যে এলাকা থেকে বিক্ষোভ মূলত শুরু হয়েছিল, ঠিক সেখানে রয়েছি আমরা। অর্থাৎ ভূমিকম্পের যদি কেন্দ্রস্থল বলা হয়, ঠিক সেই রকম ভাবে ফলতার আন্দোলন বিপ্লবের যদি কেন্দ্রস্থল আমরা বলি, তাহলে সেটা হলো এই হাসিমনগর। আর এই হাসিমনগর স্কুলে যে স্কুল রয়েছে সেখানে 2টি বুথ রয়েছে এবং 2টি বুথ মিলে প্রায় 2000-এর বেশি ভোটার রয়েছেন এবং এলাকার মানুষজন রয়েছেন। সব মিলে এই মুহূর্তে যে হাসিমনগর এলাকাতে যে 1000-2-এর বেশি ভোটার, তারা কিন্তু ভোট দিচ্ছেন এবং তারা কেউ কেউ বলছেন তারা ভোট দিতে আগে পারেননি, তারা এবার শান্তিতে ভোট দিচ্ছেন। অর্থাৎ এখন সবেমাত্র ভোট শুরু হয়েছে, সন্ধ্যা 6টা পর্যন্ত সেই ভোটদানের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চলবে। রিপোল পুনর্নির্বাচন যে ফলতায় হচ্ছে, একাধিক বিতর্কের পর সুব্রত গুপ্ত নিজে ইন্সপেকশন করেন, স্ক্রুটিনি করেন, তখনকার যিনি রোল অবজারভার ছিলেন, এবং সব মিলিয়ে মিশে হাসিমনগর এলাকা যে ভোট আবার দিচ্ছে এবং তারা যে ভোট দিয়ে খানিকটা স্বস্তিতে আছেন, এমনটাই আভাস পেলাম আমরাও। এখন দেখার সারাদিন ফলতায় মানুষ ঠিক করে ভোট দিতে পারেন কিনা। ফের ভোট দিচ্ছে ফলতা বিধানসভা কেন্দ্রের প্রায় 2 লক্ষের বেশি ভোটার। মোট 285টি বুথ রয়েছে, আর সেই 285টি বুথের একটি বুথে আমরা এই মুহূর্তে রয়েছি। আমি প্রথমে দেখাবো কোথায় রয়েছি। জগন্নাথপুর যে অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় রয়েছে, ঠিক সেখানে যে ভোট কেন্দ্র রয়েছে, সেই ভোট কেন্দ্রের সামনে আমরা রয়েছি। ইতিমধ্যে বহু মানুষ তারা এসে লাইনে দাঁড়িয়েছেন, তারা ভোট দিচ্ছেন, বিভিন্ন জায়গা থেকে তারা আসছেন। এবং যে ভোট দানের যে ছবিটা আমি বলছিলাম, কোথাও ফাঁকা, কোথাও কোথাও ভিড়। আমরা হাসিমনগরের ছবি দেখছিলাম, সাধারণ মানুষ সকাল থেকেই ভোট দিচ্ছেন। এবং এই মুহূর্তে যে জগন্নাথপুরের যে স্কুল, অর্থাৎ জগন্নাথপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, সেই জগন্নাথপুর এলাকা ফলতার, সেখানে যে স্কুলটি রয়েছে, সেখানে কিন্তু একেবারে মহিলা এবং পুরুষ নির্বিশেষে 2টি আলাদা আলাদা ভিন্ন ভিন্ন লাইন রয়েছে। সেই লাইনে কার্যত বহু মানুষ তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন, অর্থাৎ ভোট দিচ্ছেন তারা, সাধারণ মানুষ ভোট দিচ্ছেন। ইতিমধ্যেই গরম বাড়ছে, রোদ্দুর বাড়ছে, ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন কেউ কেউ। এর মধ্যে যে লাইনটা কিন্তু অত্যন্ত তাৎপর্যের লাইন, ভোটের লাইন। তার কারণ ফলতার যে ইলেকশন হচ্ছে, অর্থাৎ পুনর্নির্বাচন হচ্ছে, সেখানে এত মানুষের ভিড়, এত মানুষের দাঁড়িয়ে যাওয়া। সকাল মাত্র 8:30 এখনো বাজেনি, অর্থাৎ ভোট দান শুরু হয়েছে মাত্র 1.5 ঘন্টা হতে চলেছে। ঠিক তার মধ্যেই এত মানুষের এসে লাইন দেওয়া এবং তারা ভোট দেওয়া অত্যন্ত তাৎপর্যের বলে মনে করছেন অনেকে। আমরা বিভিন্ন বুথের দিকে যাচ্ছি, জগন্নাথপুরে রয়েছে, আমি দেখাবো সাধারণ মানুষের যেমন লাইন রয়েছে, তেমন সেন্ট্রাল ফোর্সের যারা জওয়ানরা রয়েছেন, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর যে জওয়ানরা রয়েছেন, সেই জওয়ানদের ছবিটা দেখাবো। একেবারে 800 নিরাপত্তা ব্যবস্থা, অর্থাৎ বারবার পুলিশ গাড়ির মুভমেন্ট, কিউআরটি ভ্যান যাওয়া, পুলিশ অবজারভার নিজে এলাকা এলাকা ঘুরে বেড়ানো। অর্থাৎ যে 285টি বুথ রয়েছে, সেই 285টি বুথের একাধিক এলাকাতে কিন্তু পুলিশি নিরাপত্তা, সেই নিরাপত্তা তো চোখে পড়ার মতো। আমি প্রতিদিনকে বলবো ছবিটা দেখাতে, আমি কথা বলার চেষ্টা করবো যারা রয়েছেন লাইনে, একেবারে মহিলারা যারা রয়েছেন, যারা ভোট দিচ্ছেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। তার কারণ সকাল সকাল তারা ভোট দিতে চলে এসছেন। দিদি, আগের বার ভোট দিতে পেরেছিলেন? হ্যাঁ, ভোট দিয়েছি, আগেরটা ভোট দেওয়া হয়েছে। এই আজকের ভোট অন্য ভোটের থেকে আলাদা কি? সম্পূর্ণ আলাদা। কেন মনে হচ্ছে? তখন একটা ভয় কাজ করতো, এখন তো কোনো প্রেশার নেই, নির্ভাবনা ভোট দেওয়া। ভয় নেই? আগের ভোটের চেয়ে এই ভোট আলাদা এবার সম্পূর্ণই আলাদা। কেন? আগে একটু ভয় পেতাম ভোট দিতে আসতে, ভোট দিতে আসতে, এখন আর সেই ভয়টা কেটে সেই গেল। ভয়টা নেই। আগের ভোট আর এখনকার ভোট কতটা আলাদা মনে হচ্ছে আজকের ভোট? অনেক আলাদা আজকে। আপনারা কি খুশি? স্পষ্ট করছি সাধারণ মানুষের ভিড়, সাধারণ মানুষের লাইন, অর্থাৎ সাধারণ মানুষ যারা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। আমি কথা বলার চেষ্টা করব যারা রয়েছেন তার সঙ্গে। দাদা, একটু তুমি একেবারে এই সময়ের ভোটার, যদি একটু ক্যামেরার দিকে তাকাও, তোমার আজকের ভোট আর আগের ভোট কতটা আলাদা? আলাদা আছে, অবশ্যই আছে। কেন মনে হচ্ছে আলাদা? মানে ভয় মুক্ত ভোট আজকে। আজকে তোমরা কি খুশি? অবশ্যই খুশি। আর যারা রয়েছেন কথা বলার চেষ্টা করবো। আপনি একেবারে এই জেনারেশনের ভোটার, আগের ভোটার এই ভোট কতটা আলাদা মনে হচ্ছে? অনেক আলাদা, বিশাল আলাদা। আগে মানুষ ভোট দিতে গেলে ভয় পেত, এখন সবাই এসছে, বেরোচ্ছে, ঘর থেকে বেরোচ্ছে, কোনো সমস্যা নেই, যে যার ইচ্ছায় ভোট দিচ্ছে। লোককে প্রেসারাইজ করা হচ্ছে না, কাউকে চাপ দেওয়া হচ্ছে না, ভয় দেখানো হচ্ছে না। দাদা, আগের যদি একটু এদিকে তাকান, দাদা আগের ভোট আর এখনকার ভোট কতটা আলাদা? অনেকটাই আলাদা। আগে যে যার মতে ভোট দিচ্ছে, এখনকার দিনে ভয় আগে কি কেটেছে? অবশ্যই ভয় কেটেছে সকলে। আপনারা কি খুশি? আপনারা কি খুশি যে এইবার এই রিপোর্ট হচ্ছে, কমিশন আবার ভোট করা? খুশি খুশি খুশি, খুশি, খুব খুশি।
এবারে যে যে অত্যন্ত তাৎপর্যের এই কথাগুলি তারা বলছেন যে আগের ভোটের থেকে এই ভোট অনেকটা আলাদা। তার কারণ ফলতা বিধানসভা নির্বাচন, যে নির্বাচন নিয়ে বারবার প্রশ্ন উঠেছিল, 144 ফলতা নির্বাচন, যে নির্বাচন নিয়ে বারবার প্রশ্ন উঠেছিল, কোথাও কি অনেকে বলতেন যে এই ভোট তারা ঠিক করে ভোট দিতে পারেননি। হাসিমনগর আন্দোলনে সরগরম হয়েছিল হাসিমনগর এলাকা, সাধারণ মানুষের অভিযোগ ছিল তারা ঠিক করে ভোট দিতে পারছেন না। ঠিক সেখানে দাঁড়িয়ে সুব্রত গুপ্ত তখন রোল অবজারভার ছিলেন এবং কমিশনের আধিকারিকরা বিভিন্ন সময় স্ক্রুটনি করেন, এবং তারা স্ক্রুটনি করার সঙ্গে, আমি দেখাবো আবার ছবিটা দেখাচ্ছি, যারা ভোট দিতে আসছেন টোটোই করে, এটা কি নিজেদের ভাড়া করা টোটো না কোনো দল বা রাজনৈতিক দল থেকে ভাড়া করে দিয়েছে? হ্যাঁ আপনাদের ভোট দিতে নিয়ে আসছে? হ্যাঁ, আমাদের নিয়ে এসে ভোট দিতে। আচ্ছা, আপনারা এই ভোট দিতে আসছেন, আগের ভোটের চেয়ে এই ভোট কি আলাদা? ভয় ভীতি কি একটু কমেছে? জানিনি বাবা, ভগবান জানে। হ্যাঁ, কমেছে। আগের থেকে এই ভোটের ভয়টা একটু কমেছে? ভয় ভয় কি আছে? অনেকে বলছেন আগের ভোটে নাকি একটু ভয় থাকতো, লোকজনকে ভোট চাপ দেওয়া ছিল। ওসব উড়ো কথা, ওসব শোনা কথা, ওসব বাদ দিন। না না, কিচ্ছু ভয় নেই, ভয় কি আছে? হ্যাঁ, আজকে ভোট কি খানিকটা ঠিকঠাক লাগছে আগের থেকে? ঠিকঠাক লাগছে। দেখাচ্ছি টোটোই করে তারা ভোট দিতে আসছেন, এবং যারা মূলত বয়স্ক ভোটার রয়েছেন তারা ভোট দিতে ঢুকছেন। অর্থাৎ মানুষের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা, অর্থাৎ স্বতঃস্ফূর্ত হয়ে মানুষ আসছেন, ভোট দিচ্ছেন। জগন্নাথপুর এলাকায় আমি কথা বলার চেষ্টা করবো। দিদি 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 এই 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 শরীরের অবস্থা নিয়ে ভোট দিতে আসা কেন? আনন্দ হচ্ছে ভোট দিয়ে? ভোট দিতে ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে না কেন? ভালো লাগে যেত। কষ্ট হয় না? হয়, কি করবো, দিতে হবে, দিতে আসতে হয়। আগের চেয়ে কি ভোটের আজকের পরিবেশটা ভালো? হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো। ভয় ভীতি কিছু নেই? না, দেখাবো সেই ছবিটা, অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছবি। বারবার বলছিলাম যে গণতান্ত্রিক যে উৎসব, সেই উৎসবে সামিল হতে তিনি এসেছেন এবং তিনি ভোট দিতে যাচ্ছেন। অর্থাৎ কোথাও কি একদিকে এমন লম্বা ভিড়, এবং বয়স্ক মানুষ যারা রয়েছেন, বৃদ্ধ ভোটার রয়েছেন, বৃদ্ধারা রয়েছেন, তারা আসছেন, তাদের ভোট দিতে যাওয়ার ছবিটা আমার চিত্র সাংবাদিক রতিন সেই ছবি তুলে ধরছেন। অর্থাৎ ফলতাতে কার্যত যে প্রশ্ন বারবার উঠতো ভোট নিয়ে, যে ভয় দিয়ে মানুষ ভোট দিতে পারেন না ঠিক করে, ছাপ্পা ভোট হয়, জাহাঙ্গীর বাহিনী অত্যাচার থাকে, যে অভিযোগ বারবার বিজেপির তরফে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল থেকে করা হতো, তার কিন্তু একটা অন্য ছবি আজকে যে পুনর্নির্বাচন হচ্ছে ফলতা, সেই ছবি দেখতে পাচ্ছি। সাধারণ মানুষ তারা স্বতঃস্ফূর্ত ভাবে আসছেন, তারা ভোট দিচ্ছেন, এবং একেবারে একেবারে অল্প বয়সী ভোটার যেমন আমরা দেখতে পেয়েছি, তেমনি মহিলাদের একটা ভিড় যেমন লক্ষ্য করা যাচ্ছে, তেমনি অত্যন্ত গরম রয়েছে ফলতা এলাকাতে। সেখানে ইয়াং জেনারেশন যারা ভোটার রয়েছেন, এখন এই জেনারেশনের ভোটার রয়েছেন, তারাও আসছেন। অর্থাৎ সব মিলে এই মুহূর্তে যে ছবিটা আমরা দেখালাম, কার্যত বহু ভিড়, বহু মানুষের ভিড়, কোথাও কোথাও ফাঁকা রয়েছে, কোথাও কোথাও ভিড় রয়েছে, কিন্তু সামগ্রিকভাবে যে ছবি ফলতা এলাকাতে, তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কোথাও কি জাহাঙ্গীর খান নিজেকে সরিয়ে নিল, ইভিএমে তার নাম, প্রতীক, ছবি বারবার বলছিলাম রয়েছে, আবার দেবাংশু পান্ডা কিন্তু কড়া লড়াই দিচ্ছেন। কোথাও কি এলাকাতে বিজেপির পতাকা ছাড়া আর কিছু নেই, কিন্তু সাধারণ মানুষ ভোট দিচ্ছেন, তারা বারবার বলছেন তারা ভয় মুক্ত হয়ে ভোট দিতে চাইছেন এবং ভোট দিতে চাইছিলেন, এবং তারা আজকের যে ভোটের পরিবেশ, সেই পরিবেশে অনেকটাই শান্তি পাচ্ছেন, এটা বলছেন ফলতার ভোটাররা। এখন দেখার 24শে মে ভোট বাক্স, ইভিএম বাক্স খোলার পর এই যে মানুষের স্বস্তি, ঠিকঠাক ভোট দেওয়া এবং তাদের যে আশা পূরণের কথা তারা বলছেন, স্বপ্ন পূরণের কথা তারা বলছেন, সেই স্বপ্ন পূরণের অঙ্গীকার ঠিক কোথায় গিয়ে পৌঁছয়। আমরা সারাদিন দিনভর ফলতা বারবার খবরের শিরোনামে উঠে এসেছে, যে ফলতা একেবারে ওয়ার্ল্ডের বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের যে হেডলাইন হয়েছে, সেই ফলতার রিপোর্ট অর্থাৎ পুনর্নির্বাচনের খবর নিয়ে থাকবো আপনাদের সঙ্গে। এখন এইটুকুই। ক্যামেরায় বতিন কুল্লুর সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।